একসময় নারায়ণগঞ্জের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল চাষাড়ার ঐতিহ্যবাহী শহীদ জিয়া হল। জেলার অন্যতম বৃহৎ এই পাবলিক মিলনায়তনে নিয়মিত মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার, জাতীয় দিবসের আয়োজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হতো। প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি আজ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ভবনটির বিভিন্ন অংশ থেকে প্রতিনিয়ত রড, লোহা ও অন্যান্য নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পুনর্নির্মাণের কাজ শুরু না হলে একসময় ঐতিহাসিক এই স্থাপনাটির অবশিষ্ট কাঠামোও হারিয়ে যেতে পারে। স্থানীয় প্রবীণদের ভাষ্য, একসময় নারায়ণগঞ্জের বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই ছিল শহীদ জিয়া হল। রাজধানীর খ্যাতিমান নাট্যদল থেকে শুরু করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সবারই প্রথম পছন্দ ছিল এই মিলনায়তন। জেলার সাংস্কৃতিক বিকাশে হলটির অবদান ছিল অনস্বীকার্য। পরবর্তীকালে ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয় এবং এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে হলটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরাল অপসারণ ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। সে সময় বিএনপির স্থানীয় নেতারা এর প্রতিবাদ জানিয়েছিলেন। এদিকে অতীতে হলটি ভেঙে নতুন স্থাপনা নির্মাণের বিভিন্ন পরিকল্পনা ও আলোচনার সামনে এলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে বছরের পর বছর ধরে ভবনটি শুধু জরাজীর্ণ হয়নি, নিরাপত্তাহীনতা অবস্থায় পড়ে থেকে বিভিন্ন অংশ লুটপাটের শিকার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে সাম্প্রতিক সময়ে শহীদ জিয়া হল পুনর্নির্মাণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর আগে প্রায় 101 কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জিয়া হল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও স্থানীয় সরকার বিভাগকে জিয়া হল পুনর্নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব উদ্যোগের পরও এখনও দৃশ্যমানভাবে নির্মাণ কাজ শুরু হয়নি। ফলে হতাশা বাড়ছে সংস্কৃতিকর্মী, নাট্য ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের মধ্যে। সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের মতে একটি আধুনিক বহুমুখী মিলনায়তন নারায়ণগঞ্জের দীর্ঘদিনের প্রয়োজন। শিল্প, সাহিত্য, নাটক, সঙ্গীত, সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন ও নাগরিক আয়োজনের জন্য একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মিত হলে তা পুরো জেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। নগরবাসীর দাবি, শহীদ জিয়া হল শুধু একটি ভবনের নাম নয়, এটি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ইতিহাসের অংশ। তাই আর কোনো বিলম্ব নয়, দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করা হোক। একই সঙ্গে পরিত্যক্ত ভবনে নিরাপত্তা জোরদার করে রড, লোহা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এখন নারায়ণগঞ্জবাসীর একটাই প্রশ্ন, কবে শুরু হবে শহীদ জিয়া হলের নির্মাণ কাজ? ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।